আপনারা জানেন রোজার মাসে অনেকে বাসে বা গাড়িতে বসে ইফতার করতে হতো, কিন্তু ইনশাল্লাহ আমরা সাকসেস হয়েছি 75% যে রোজদার যাতে তার বাসায় ইফতার করতে পারে। তো এর জন্য আমরা রোজার মাসে থেকে এই মেগা প্ল্যানটা চালাচ্ছি এবং আমি আরও ধন্যবাদ জানাই মহৎপুর ট্রাফিক ডিপার্টমেন্টকে, বিশেষ করে আমাদের ইন্সপেক্টর আতিক সাহেব আছেন, ওনার সোচ্চার চেষ্টাতে আজকে আমরা এটা পুরো করতে পেরেছি। কারণ আপনি দেখবেন আমরা যে প্লাস্টিকগুলো বসিয়েছি এটা ডেলি আমরা 19 ঘন্টার জন্য বসাই, রাত্রে হলে এটা আমরা আবার রিমুভ করে ফেলি এবং ভোরবেলার থেকে আমরা এটা শুরু করি। আপনি দেখেছেন গাছের সিটি কর্পোরেশনের সহায়তায় গাছের সাইডে আমরা ফুটপাথটা ইউজ করে রিক্সা প্যাসেজ করছি, যেটা ঢাকা শহরের রেয়ার, কোথাও হয়নি এই পর্যন্ত। তো আমরা চেষ্টা করছি যে এখন আমরা যে প্ল্যানটা আগাচ্ছি ইনশাল্লাহ এটা আমরা ধরে রাখবো এবং এটা আসলে আমরা 95% আমরা সাকসেস হবো বলে আমরা আশা করছি। আসলে আমাদের যেমন একটা কমপ্লেন আছে, আমরা ময়লা ঠিক মতন পরিষ্কার করি না। তো আমরা যদি সচেতন হই, ময়লা পরিষ্কার হবে, ট্রাফিক সিগন্যালটাও ঠিক হবে। যারা গাড়িগুলো, যেসব ভদ্রলোকেরা গাড়িগুলো রাস্তায় পার্কিং করছে, তারা যদি একটু অ্যাক্টিভ হয়, সিনসিয়ার হয়, এই ট্রাফিক সিগন্যাল এই প্রবলেমটা তো থাকছেন না। এবং দেখা যাচ্ছে তাদেরকে আমরা চেষ্টা করছি বোঝানো। অনেক সময় আমরা স্কুল কমিটিগুলোকে 6 মাস পর পর ডেকে মিটিং করছি যে আপনাদের পার্কিং সিস্টেম করেন, নাহলে আপনারা নিজস্ব স্কুল বাস চালু করেন, যেটাতে আপনারা মানে গাড়িগুলো কম আসতে হয়। তো তারা আশ্বাস দিয়েছেন তারা খুব শীঘ্রই স্কুল বাসগুলো চালু করবেন, যাতে স্কুলে গাড়ির সংখ্যাগুলো কম হয় এবং ট্রাফিক জ্যামটা রাস্তা অনেক কম করে। এটা মেয়র মহোদয় স্ট্রেট নির্দেশ দিয়েছে যে এখন থেকে হয়তোবা সপ্তাহে 1 দিন কি 2 দিন হলিডে মার্কেট হতে পারে, কিন্তু এখন থেকে আর কোনো ফুটপাত দখল করে কোনো হকারকে বসতে দেওয়া হবে না। এটা মেয়রের লাস্ট আপডেট দিয়েছে। দেখেন, যারা এখানে ফুটপাত বসে তাদের তো একটা কর্মসংস্থানের ব্যবস্থা থাকতে হবে। আজকে ফুটপাতগুলো নেই, তারা অথবা তাদের পরিবারের লোকজন কিন্তু কাউন্সিলর অফিসে এসেই বলে যে আমরা কি করে খাবো, আপনি সহযোগিতা করেন। এখন একটা কাউন্সিলরের কিন্তু একটা লিমিটেশন আছে, সে আনলিমিটেড ক্ষমতার অধিকারী না। তো এরকম যখন কোনো নির্দেশ আসে, আমাদেরকে তো নির্দেশটা সবার আগে পালন করতে হয়, কিন্তু সেই সাথে তারা কিন্তু আমার লোকাল জনগণ বা ভোটার, তাদের দিকেও খেয়াল রাখতে হয়। তো আমরা কাউন্সিলররা প্লাস মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া টিসিবি যে সাহায্যগুলো বা অন্য সঙ্গ যে সাহায্যগুলো আছে, তাদেরকে দিয়ে আমরা আসলে 15% তাদেরকে বাঁচিয়ে রাখতে পারছি, বা 75% কিন্তু আমরা ধরে রাখতে পারছি না। রেগুলার কিছু না কিছু সমস্যা আছে, মেডিকেল সমস্যা থাকে। কারণ তাদের একটাই কথা, আগে আমরা কর্ম করে খেতাম, এখন তো আমরা বেকার। অনেকের আছে হাত পা মানে ডিজেবল, সে তো রিক্সা চালায় খেতে পারবে না, বা সে তো একটা ভ্যান গাড়ি ঠেলে খেতে পারবে না, তার কিন্তু ওই যে দেখা যাচ্ছে দোকানের মধ্যে কাজ করে খেতে হয়। তো এগুলো আসলে আমরা খুব শীঘ্রই মেয়র মহোদয়দের সাথে আলাপ করবো যে তাদের কোনো ব্যবস্থা করে দেওয়া যায় নাকি, বা হলিডে মার্কেটটা আরও বেশি করে তৈরি করা যায় নাকি, একদিনের বদলে 3-4 দিন করা যায় কিনা। দেখেন, আমরা ফার্স্ট অফ অল নিজেই সবসময় এখানে ভিজিট করি, নাম্বার সব জায়গায় দেওয়া আছে, কারা বা কারা চাঁদা চায়। আমি এবং আইন শৃঙ্খলা বাহিনী, বিশেষ করে আমার ওয়ার্ডের বিষয়টা, যেহেতু এটা একটা ঢাকা শহরের দ্বিতীয় বৃহৎ ওয়ার্ড, সবসময় আইন শৃঙ্খলা বাহিনী এবং আমি সবসময় সোচ্চার থাকি। এখন কিছু কিছু সময় কমপ্লেন এসেছে, আমরা অ্যাকশন নিয়েছি। দেখা যাচ্ছে সে দলের নাম ভাঙিয়ে কোনো একটা মিথ্যা পরিচয় দিয়ে সে চাঁদাবাজি করছে এবং যাদের থেকে চাঁদা নিচ্ছে তাদেরকে ভয়ভীতি দেখাচ্ছে যে আমার নামে কোথাও কমপ্লেন করলে তোকে এখানে দোকানে বসতে দেওয়া যাবে না। তো যে কয়েকটা আমরা অ্যাকশন নিতে পেরেছি, কয়েকদিন ভালো ছিল, তারপরে কে বা কাহারা আবার নতুন করে দলের নাম ভাঙে, কিন্তু বাস্তবে এটা দলের সাথে কোনো সম্পর্ক নাই। অনেককে পুলিশ ধরে নিয়ে গেছে, দেখা যাচ্ছে তারা 2 দিন পর পর চাঁদাবাজি মামলায় জামিনে খুব দ্রুত বের হওয়া যায়, তারা বের হয়ে আবার আগের কাজ করছে, আবার ধরছে। এখন আমি একটা মানুষকে পিটাতে পারি না, বাট আমি আইনের সাহায্য নিয়ে তাকে বারবার অ্যারেস্ট করতে পারি। এবং ফুটপাতে যেটা বড় সমস্যা, যারা সবসময় সাহায্য চেয়েছে, কে বা কারা চাঁদাবাজি করতে চায় জানেন, কিন্তু দেখা যাচ্ছে 85% জানাতে ইচ্ছুক না। তারা চিন্তা করে আবার না কোন বিপদ আসে, কাউন্সিলর কতক্ষণ প্রোটেকশন দিবে, দোকানে তো আমাকে বসে থাকতে। তো ওভারঅল আমরা চেষ্টা করে যাচ্ছি এটা কমানোর জন্য, কিন্তু এখন দেখা যাক কতটুকু আমরা সাকসেস হতে পারি।